এখন চলছে ব্যাকপ্যাকিং। কেন চলছে ব্যাকপ্যাকিং, আবার কোথায় যাওয়া হচ্ছে সেগুলো আমি নেক্সট ডেতে বলছি। এখন আগে ব্লগটা শুরু করি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ সুতেজনাস পাস্ট টাইম। তো আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো আমার লাস্ট ব্লগ মেবি ছিল হচ্ছে আমার স্কুল ট্রিপের ব্লগ। আর আমার গলাটা ধরে গেছে আমি জানি, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, জ্বর এসেছিলো, কাশি এখনও হচ্ছে। কাশি একটু কমেছে, আরও খারাপ অবস্থা ছিল, এখন একটু ঠিক হয়েছে। তো এই ব্লগটা হচ্ছে আবারও একটা ট্যুরেরই ব্লগ। তো আমি যাচ্ছি হচ্ছে ঘুরতে, হঠাৎ করে প্ল্যান হয়েছে দীঘা যাওয়ার, ঠিক আছে। তো আমরা যাচ্ছি ঘুরতে দীঘা। আমরা বলতে আমি যাচ্ছি আর মা, ঠিক আছে। তো আমার স্কুল ট্রিপের জন্য বাস ছাড়া হয়েছিল 8টা অমনি সময়। আমরা উঠেছিলাম বাসে 8টা সাড়ে 8টা অমনি সময়। এখানে আর একটু দেরি করে হবে, আমাদের গ্রাম থেকে উঠবো, এখানে বাস দাঁড়াবে, আমাদের একটা ফুটবল গ্রাউন্ড আছে ওখানে। তো ওখানে ওই 9:30 অমনি সময় বাস ছাড়া হবে, 9:30 অমনি সময় বাস ছাড়া হবে, তখন আমরা উঠবো। ওখান থেকে হয়তো মাঝে কয়েকবার হল্ট করতেও পারে, কোনো একটু হালকা চাটা খাওয়ার জন্য মাঝরাতে ওরকম সময়। তারপরে ওই ভোরের দিকে আমরা পৌঁছে যাব দীঘাতে। ওখানে কোনো হোটেলে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, দেন আমরা সমস্ত সাইট সিন, বিচ এ সমস্ত দেখতে বেরোবো। তো ওখানে আমাদের পিকনিকও হবে। দেন আবার খাওয়া দাওয়া করে আমাদের ওই সন্ধ্যের দিকে কি রাতের দিকে ওরকম বাস ছাড়া হবে। অ্যান্ড দেন আবার পরশু দিন আমরা পৌঁছে যাবো। তো মিনি ট্রিপ, আমার স্কুলের ট্রিপটার মতনই হতে চলেছে এটা। তো আবার একটা ট্রিপের ব্লগ নিয়ে এসেছি। আর স্কুলের ট্রিপে আমি গেছিলাম 12th জানুয়ারি, আর আজকে হচ্ছে 21st ফেব্রুয়ারি আমরা যাচ্ছি। সো ওকে, ব্লগটা দেখতে থাকো। আমি ভেবেছিলাম কালকেই ব্লগটা স্টার্ট করব, কারণ তোমাদের সাথে একটু শুরুতে আমি ক্লিপ শেয়ার করেছি। সো ওকে, ব্লগটা দেখতে থাকো। আমি ভেবেছিলাম কালকেই ব্লগটা স্টার্ট করব, যদিও শুরুতে আমি একটু শেয়ার করেছি, বাট আমি ভেবেছিলাম আরও ভালো করে একটু ইন্ট্রো দেব, কথা বলবো, বাট এত কিছু হয়নি, কারণ আমার টিউশনের অনেক পড়া ছিল, ঠিক আছে, সায়েন্সের অনেক পড়া ছিল। তো আমি ওই পড়তে বসেছিলাম 6টা অমনি সময়, উঠতে উঠতে আমার 8:30 হয়ে গেছিলো। তো যার কারণে আমি আর মানে একটু ফোন দেখছিলাম, একটু খেলছিলাম এতক্ষণ, পড়ার পর একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, মানে যাওয়ার মতো অবস্থায় হয়েছে আর কি শরীরটা, বাট কাশিটা এখনও আছে, অনেকটা কমেছে আগের থেকে। সো ব্যাগ প্যাকিং হয়ে গেছে, ব্যাগ প্যাকিংয়ের কিছুই দেখাতে পারিনি। এখানে রাখা আছে সমস্ত ব্যাগ। এই সালোয়ারটা আমি পরে যাব, ঠিক আছে, এটা পরে যাব। আর এই হচ্ছে এই একটা ব্যাগ আমাদের, আর এটা আর একটা ব্যাগ যেটা আমি স্কুল ট্রিপেও নিয়ে গেছি। স্ন্যাক্স হিসেবে শুধু আছে ওই নিয়েছি ক্রিম বিস্কিট, সল্টেড বাদাম, আর তার সাথে নিয়েছি হচ্ছে চকলেটস, ঠিক আছে, ছোট ছোট পালস টাইপের এরকম চকলেট। তো ওই চকলেটটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম ব্যাগে, কিন্তু এখন আমার চকলেট খেতে মন যাচ্ছে, আর বাইরে কোনো চকলেট নেই, তো আমি আবার ব্যাগ থেকে এখন চকলেট প্যাক করবো, খাবো। সো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। একটা ব্লগেই 2 দিনের ব্লগ থাকবে, তো তার জন্য একটু বড় হতে পারে, বাট ওকে। এই কটা জিনিস আছে যেগুলো এখনো ঢোকানো হয়নি, কারণ এখানে ক্রিম আছে, লিপ বাম আছে, সেন্ট আছে, চিরুন আছে, এগুলো আছে, এই জন্য ঢোকানো হয়নি এখনো। এগুলো সব মাখামাখি হবে, তারপরে একদম লাস্ট মিনিটে এগুলোকে ঢোকানো। এগুলো একটা জায়গায় জড়ো করা হয়েছে যাতে লাস্ট মিনিটে ঢোকাতে যে কোনো গন্ডগোল না হয়, কারণ এই জিনিসগুলোর একটা জিনিসও যদি নিতে ভুলে যায় না, আর খুব সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এবার একটু পরে আমি খাবো, তারপর দেখা হচ্ছে আমার পরে রেডি হয়ে। তো এখন আমি রেডি হব, এই যে আমার ড্রেস, চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো 9:30 বললেও আমাদের কিন্তু বাস ছাড়া হয়েছিল ওই 10:30 নাগাদ, কারণ জানি কোনো জিনিসটা টাইমে হয় না, এই সমস্ত বাস ছাড়া ওঠা এই সমস্ত ব্যাপার। তো যাই হোক, বাপি আমাদেরকে ছাড়তে এসেছিল, তো আমি একটু ক্লিপ নিয়েছিলাম তখন।
একটা ওরকম সময় একবার বাস হল্ট করেছিল মাঝরাতে, তারপরে সোজা আমরা 5টার সময় ঢুকে গেছি হোটেলে। তো এটা হচ্ছে 6:30 নাগাদ আমরা ফ্রেশ ট্রেশ হয়ে পরে বেরিয়ে গেছিলাম সমস্ত সাইট সিন আর বিচ দেখার উদ্দেশ্যে। এটা হচ্ছে হোটেল মুন, এর পাশের এই হোটেলটা হচ্ছে হোটেল মহারাজা, যেটাতে আমরা ছিলাম। সো এখানে আমরা এখন দাঁড়িয়েছিলাম এই অটো ধরবো বলে। সামনের দিকে অটো পাইনি বলে আমরা একটু হাঁটছিলাম, তারপর আমি আবার হিল পরে হাঁটছিলাম। যতই হোক নর্মালি হাঁটা আর হিল পরে হাঁটার একটু তফাৎ আছে। হিল পরে একটু স্টাইল মেনে না হাঁটলে না ভালো দেখায় না হাঁটাটা। সো যাই হোক আমার হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, বাট ম্যানেজ করে নিতে হয়েছিল। তারপর ফাইনালি আমরা অনেক কসরত করার পরে একটা অটো পেয়েছিলাম। খাবার খেতে হবে তবে বলছি ওই তো 5 মিনিট 10 মিনিট ওই চা খাচ্ছি। তো আমরা যে টোটোটা করে এসেছিলাম সে টোটোওয়ালা এখন আমাদেরকে ডাকছে আর আমাকে স্যাড হয়ে বিচ ছেড়ে দিল। হ্যাঁ মা এখানে, ও মা যে মাকে দাও না তোর মাকে দে না। আমরা এখন এসেছি জগন্নাথ মন্দির, সেটাই লাস্ট। টিকিট নাকি নাকি মন্দিরের কাছে হাত ধোয়ার কাছে
এখানে আমরা আরও দুটো জায়গা ঘুরেছিলাম, দীঘায় জগন্নাথের মাসির বাড়ি ও পিসির বাড়ি, বাট ওই জায়গাগুলোয় আমরা যাইনি। তারপরে আমরা ওই মন্দির থেকে সোজা হোটেলে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে করে আবার বিচে এসেছিলাম। আর বিচে এই মারাত্মক ভিড়টা ছিল। সকালবেলায় আমরা মোহনাতে গেছিলাম, বাট আমি জানতাম না যে বিচে এত ভিড় আর এত গরম লাগছিল ওখানে। আমি যদি জানতাম তাহলে আমি বিচে আসতামও না, আর বেশিক্ষণ থাকিও নি। ইনফ্যাক্ট ওই নিচটার থেকেই আমাকে উঠে আসতে হয়েছিল, আমি দূরে যাওয়ার জায়গায় পাইনি, এতটা ভিড় ছিল এখানে। আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছি পুরো ভিড়টা দেখানোর জন্য। ওইদিকে আরও ভিড় আছে, এদিকে আরও ভিড় আছে। ওই গরমে বিচ থেকে উঠে কোনো রকমে আমরা আবার ডাবের জল খেতে গেছিলাম। আর আমি এখানে দেখো পুরো ঘেমে গেছি, আমার অবস্থা পুরো খারাপ। তো তারপরে কিছু কেনাকাটা করে হোটেলে চলে গেছিলাম। ওখানে খেয়ে পরে আমরা একে অপরকে এখানে চকলেট দিচ্ছিলাম। আমিও কিছু চকলেট নিয়ে গেছিলাম, আর আমাদের সাথে যারা ছিল তারাও কিছু চকলেট এনেছিল, কারণ আমাদের সময় কাটছিল না। পুরো সমস্ত জায়গা ঘোরা হয়ে গেছে যা একদিনের মধ্যে সম্ভব, তাই আমি আর কি করব না ভেবে এরকম পাগলের মতো ক্লিপ নিচ্ছিলাম। তো আমরা তারপরে গেছিলাম সন্ধ্যের দিকে ওই 6:30 অমনির সময় মন্দিরে আরতি দেখতে। আমি অনেক পরে ভয়েস কভারটা দিচ্ছি, তাই এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, আর এই ব্লগটা অনেকটা লেটে আপলোড হবে। তো যাই হোক, আমি এখানে ভালো করে তুলেছি ছবিটা, তোমরা দেখো। দিনের বেলায় যত না সুন্দর লাগছিল, রাতের বেলায় তার থেকে অনেক সুন্দর লাগছিল। আর যেহেতু গরমকাল আসছে একটা হালকা হালকা, তাই একটা মিষ্টি বাতাস দিচ্ছিল, যেটাও খুব ভালো লাগছিল। আসলে আমরা হেঁটে পড়ে না অনেক হায়রান হয়ে গেছিলাম। রেখে দিয়ে চলে যাবো, তার মানে কি আমাদের। তো এই পর্যন্ত ঠিক আছে, বাট আরতি থেকে ফিরতে ফিরতে আমাদের ঠিক এই অবস্থা হয়েছিল। এভাবে হাঁপাতে হাঁপাতে আমরা ফিরছিলাম, কারণ আমরা প্রায় 20 মিনিটেরও বেশি ওইখানে মন্দিরে ফেঁসে গেছিলাম ভুলভুলাইয়াতে। আমরা যেই গেট দিয়ে ঢুকেছি বুঝতে পারিনি, আমরা দুবার ওই রাস্তা পার করেছি, তারপরে আবার ওইদিকে গেছি, আবার এসেছি এতটা, আবার নতুন করে চেকিং করিয়ে ঢুকিয়ে আবার বেরিয়েছি। আমার এখানে পায়ে লাগছিল হাঁটতে একটা পর্যায়ে, যে আর কেউ হাঁটতে পারছিলাম না। আমরা ভাবছিলাম কখন শুধু হোটেলে যাব, তাই আর কোনো ক্লিপ নিইনি। বাস যখন ছেড়েছিল তখনও ক্লিপ নিইনি। এই ক্লিপটা হচ্ছে যখন একবার বাস 11:30 সময় হল্ট করেছিল তখনকার ক্লিপ, কারণ আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। সবাই এত টায়ার্ড হয়েছিলাম যে আমাদের না বাস থেকে নেমে একটু পা ছাড়ানোরও অবস্থা ছিল না। মুর্শিদাবাদের ট্রিপটাও সেমই ছিল, তাই আমি জানতাম যে কী অবস্থা হবে আমার ফেরার দিনে, বাট তাও আমরা ফুল এনজয় করেছি ঘোরাটাকে। তো এখন বাজে হচ্ছে 2:15, ঠিক আছে, 2:15, আর আমরা বাড়ি ফিরে গেছি হচ্ছে ভোর 4টেতে, ঠিক আছে। তখন জানি ভিডিও করা হয়নি, ও 4:10-15 নাগাদ ফিরে গেছি। 4টেতে আমরা পৌঁছে গেছিলাম, বাট নামানামি করতে আবার হেঁটে এতটা ঘরে যেতে সময় লেগেছে, তো 4:10, ঠিক আছে। তখন একদমই ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম ভিডিও একটা করব, পৌঁছে গেছি, বাট এত টায়ার্ড আমরা সবাই মিলে ছিলাম যে আর ভিডিও করতে পারিনি। প্রচণ্ড ক্লান্ত, এত হেঁটেছিলাম। তোমাদেরকে তো আমি দেখিয়েছি যে জগন্নাথ মন্দিরে সন্ধেবেলায় আরতি দেখতে যেয়ে আমরা ওই ভুলভুলাইয়ের মধ্যে ঘুরছিলাম, বেরোতে পারিনি, ফেসে গেছিলাম। এত গেট, তারপরে আমরা দুবার সবাই মিলে রাস্তা পার হয়েছি, এত বিজি রোড, বাট আমরা খুব বাজেভাবে ফেসে গেছিলাম। ওই আধ ঘন্টা ওখানে ঘুরেছি, তারপরে আমরা আবার বেরিয়েছি। তারপরে বাসে একভাবে বসে এসেছি, পা ধরে গেছিলো, একদম পায়ের পাতা ফুলে গেছিলো, ওই জন্য আমি আর তখন ব্লগ করতে পারিনি।
আর ভেবেছিলাম যে তখন একটু বসি রেস্ট নিই, তাও ফ্রেশ ট্রেশ হয়ে করবো, কিন্তু তখনও পারিনি। কারণ এসে পরে ওই 5:30টার একটু পরে 5:45 ওরকম নাগাদ আবার ঘুমিয়ে গেছিলাম। নিয়ে তখন ঘুমিয়ে উঠেছি হচ্ছে ওই 11:10 ওরকম টানা ঘুমিয়ে উঠেছি। আমি কিচ্ছু বুঝতে পারিনি, এক ফোঁটাও, আমি টানা ঘুমিয়েছি। তো অনেক কথা তখন ব্লগে বলা হয়নি, সবসময় সব কথা সামনাসামনি বলা যায়ও না, বেশিরভাগটা ভয়েস কভারেই হয়, বাইরের ব্লগগুলো যেগুলো ঘুরতে যাওয়ার ব্লগ, আমার আগের স্কুল ট্যুরের ব্লগটাও হয়েছিল। তো ভয়েস কভারে এই ব্লগটা হবে বেশিরভাগ সময়। আমরা যতজন গেছিলাম প্রায় 50 জন এরকম, পুরো বাসটা থেকে তার একটু বেশি। তো একটা রুম নেওয়া হয়েছিল, রুমটাও খুব বড় নয় যে একটা হলের মতো রুম হবে সেরকমও নয়, খুব বড় হয়নি। তো আমাদের সবাইকারই এতজন মিলে থাকা অসুবিধা, ওর মধ্যে অনেকে ম্যানেজ করেছে, অনেকে ছিল, বাট তা আমরা পার্সোনাল রুম নিয়েছিলাম। আমরা কজন ছিলাম তার পার্সোনাল রুম নিয়ে আমরা ছিলাম উপরে। তো আমরা ওই 6:30 অমনি সময় বেরিয়েছিলাম, তোমরা দেখেইছো ব্লগে। তখন বেরিয়ে আমরা একবারই ঢুকেছি হচ্ছে 9:30, 9:40 ওরকম সময় ঢুকেছি আমরা। তো পুরো ঘুরেছি। তখন একবার মন্দিরে গেছিলাম, তারপরে আবার এসে পরে মুড়ি টুড়ি খেয়ে আমরা রুমে চলে গেলাম। রুমে সবাই মিলে ফ্রেশ ট্রেশ হয়ে পরে আমাদেরকে 1:30 ওরকম সময় খেতে বলেছিল। 1টা থেকে 1:30টার মধ্যে বলেছিল, কারণ আমরা যেহেতু নিরামিষ খাবো আমি আর মা, তাই আমাদেরকে বলেছিল 1টা থেকে 1:30টার মধ্যে। তো আমরা 1:20-তে চলে গেছিলাম। তো তারপরে আবার 1:20 যখন গেছি তখন ওদের রান্না হয়নি। তো আমরা ভেবেছিলাম যে এতক্ষণ কী করবো, তাই আমরা বিচে চলে গেছিলাম। এবারে বিচে যখন ছবি টবি তুলে পরে এসেছি, তখন একটা ব্যাচ খাচ্ছে, একটা ব্যাচ সেই বসছে। তো ওই পুরো ব্যাচটা অপেক্ষা করলাম আবার। দেন আমরা আবার যখন খেতে বসলাম তখন ভাত শেষ। তো এইভাবে ম্যানেজ করে খেতে হয়েছে আমাদেরকে। তো কোনো রকমে আমরা খেয়েছি। তারপরে আবার আমরা রুমে চলে গেলাম, একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় ফ্রেশ হয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে গেছিলাম আরতির জন্য। তো তখন আমরা ওই ফেসে গেছিলাম ভুলভুলাইয়াতে। যাই হোক, তারপরে আবার আমরা ওই 8টার সময় ফিরেছি রুমে। আমরা বেরিয়েছিলাম ওই 6টা অমনি সময় হয়তো বেরিয়েছিলাম, 6টার সময় আমরা বেরিয়েছি, আর এসেছি হচ্ছে 8টার সময়। 1:30 অমনি সময় একটু রুমে যেয়ে আমাদেরকে তখন রুমটা ছাড়তে হতো, ওই জন্য রুমে যেয়ে আমরা সমস্ত জিনিসপত্র গুছিয়ে আবার চলে এসেছি নিচে, একদম চাবি নিয়ে চলে এসেছিলাম। তারপর আমরা 8টার সময় 8:30 অমনি সময় খেয়ে পরে আবার আমরা বাসে উঠলাম প্রায় 9:45, ঠিক আছে। বাস ছাড়লো, তারপরে বাস যখন ছেড়েছিল তখন আমি ব্লগ করতে পারিনি, কারণ ব্যাগের মধ্যে ফোন ছিল, এত কিছু হাতে নিয়ে ওঠা যাবে না, ওই জন্যে। একবার দাঁড়িয়েছিল 11:30টার সময়। দেন আমাদের ড্রাইভারও খুব ভালো ছিল, যাওয়ার দিনও তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল, আসার দিনও তাড়াতাড়ি আমাদেরকে। আরেকবার দাঁড়িয়েছিল তখন ওই 2:45 নাগাদ আরেকবার দাঁড়িয়েছিল। তখন আমরা ব্যাগে ফোন টোন রেখে পরে নিচে নেমেছিলাম, তার জন্য তখনও ব্লগ করতে পারিনি। তারপর আর বেশিক্ষণ লাগেনি, তারপর আমরা 4টার সময় পৌঁছে গেছি ওখানে। তো তখনই এসেছি, তারপরে টানা ঘুম দিয়েছি। এখন বাজে 2:30, এখন আমি ভিডিওটা করছি। তো যাই হোক, সব কিছুই নেওয়ার চেষ্টা করেছি, যা যা জায়গা ঘুরেছি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি, বাট কিছু জিনিস পারিও নি, সবসময় পসিবল হয় না, তাই কিছু জিনিস পারিও নি নিতে, বাট ওকে একটু ম্যানেজ করে নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ, বাই বাই।